হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের দাওয়াত আছে আমার চাচাতো ননাসের বাড়িতে। এই প্রথমবার আমাদের দাওয়াত, তো সেখানে আজকে যাব। আর একটা গ্রাম সেটা, তো সেখানে যাব। সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমার চাচা শ্বশুরের বাড়ির সবাই এবং আমাদের বাড়ির। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে। তো এখানে দাঁড়িয়ে আছি, গাড়ির অপেক্ষা করছি আনাবিয়াকে নিয়ে। মা মেয়ে দুজনেই রেডি হয়েছি। আজকে আমি একটা আমার বিজনেসের ড্রেস পরেছি, আর এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার কাছ থেকেই কিনে। তো মেরুন কালার, আর এই ড্রেসটার 4টা কালার আছে। এই যে আনাবিয়া দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আনাবিয়াকেও আজকে একটু সাজিয়ে দিয়েছি, ভালো করে ঝুঁটি বেঁধে দিয়েছি। ও এখন চুলই বাঁধতে চায় না। তো এই যে এখন সেজেগুজে টঙের দাঁড়িয়ে আছে আনাবিয়া, গাড়ির জন্য ওয়েট করছে। এর মাঝে আনাবিয়ার বাবাও চলে আসলো, আর আমরা এখানে তিনজন মিলে ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। এখন আমি আপনাদের সাথে আমার পরা ড্রেসটার একটা কালার শেয়ার করব। আর এই ড্রেসটার আপনারা 4টা কালার পেয়ে যাবেন। তো আমি আনাবিয়ার বাবাকে সরিয়ে যেতে বলছি, কিন্তু সরছেই না। তারপর ওরা চলে গেল। তো চলেন, আমার পরা এই কটন পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ড্রেসটার আপনারা পেয়ে যাবেন 4টা কালার। তার মধ্যে আমার কাছে পরা আছে মেরুন কালার। আমি এখন দেখাবো আপনাদেরকে সুন্দর একটা হালকা পার্পল পার্পল কালার। এটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ কালার কম্বিনেশন। এবং এই দেখেন, আপনারা ব্যাক সাইডেও এটার কাজ পেয়ে যাবেন। আর সামন সাইডে তো হিউজ পরিমাণে কাজ করা আছে, হাতায় কাজ করা আছে, সালোয়ারটাও মেক করে দেওয়া আছে। এটা একটা রেডি পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস, এবং সালোয়ারের নিচেও কাজ করা। অনেক হেলদি আপুরাও এটা নিতে পারবেন আমার মতো, আমি কিন্তু অনেক হেলদি। তো এটা আমারও হয়েছে, আমি রেডিমেড পরেছি, এবং আমার এটা একটু ঢোলা ঢোলাই হয়েছে। আর পাকিস্তানি ড্রেসগুলো একটু লুজ পরতে হয়। তো এই যে দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর। এটা আপনারা 4টা কালার পেয়ে যাবেন, বাসন্তী কালার, আরেকটা পাবেন হচ্ছে ক্রিম কালার, এবং পেয়ে যাবেন এই হালকা পার্পল কালার, মেরুন কালার। তো যারা অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ড্রেস পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। তারপরে এই যে আমার ননদ এবং আমার বোন, ওরাও রেডি হয়েছে। আপনারা আমাদের কাছে গাউনও কিন্তু পেয়ে যাবেন। কথা বলতে বলতেই আর ভিডিও করতে করতেই আমাদের গাড়ি চলে এসেছে, ওই যে গাড়ি আসছে আমাদের নিতে। তো আমরা এখন বেরিয়ে পড়ব। গাড়ির জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই আর ফটো শ্যুট করে নিই। তো ফটো আর ভিডিও তুলে নিলাম। এখন সবাই আমরা চলে যাব। এই যে দেখেন, উপর থেকে সবাই রাস্তায় নামছি। এই যে আনাবিয়াও নামছে একা একা। ও একটু ভয় পায় নিচে নামতে, কারণ স্লিপ করে গেলে হাত পা ভেঙে যাবে পড়ে। তারপর গাড়িও চলে এসেছে, আমরা অনেকজন মিলে আজকে যাব। তো চলেন, গাড়ি আবার ঘুরিয়ে এনেছে। এখন আমরা উঠে পড়েছি গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বেশি সময় লাগবে না, 15 মিনিটের মতো লাগবে ওনাদের ওখানে যেতে। তো এই যে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, আমাদের আঁকাবাঁকা রোড পেরিয়ে মেইন রোডে চলে আসলাম। মেইন রোডে কিন্তু আশেপাশে এরকম অনেক গাছপালা এবং জঙ্গল। এই যে দেখেন, এগুলোকে রিজার্ভ বলে এদিকে। আর এই রিজার্ভগুলোতে কিন্তু সাফারি পার্ক করার অনুমোদন দিয়েছে আরও 2-3 বছর আগে। এদিকে কিন্তু সাফারি পার্ক হয়ে যাবে। ওই যে দেখেন একটা বানরটা চলে যাচ্ছে। তো এখানে অনেক রকম জীবজন্তু দেখা যায়। ওই যে দেখেন বানরটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এখানে অনেক বানর আছে, মাঝে মধ্যে হরিণ টরিণও দেখা যায়, অনেক কিছু আছে। তারপর এই সাইডটাতে পুরো চা বাগান, পুরো রাস্তা জুড়ে চা বাগান আর চা বাগান, অনেক চা বাগান। তো খুবই সুন্দর জায়গা, মন ভালো করার জন্য খুবই ভালো। তবে পার্মানেন্ট আপনারা এখানে এসে থাকতে একটু কষ্ট হবে প্রথম প্রথম, তারপর মানিয়ে নিলে ঠিক হয়ে যাবে। এরপর আমরা কিন্তু চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়েছি আমাদের আত্মীয়র বাসায় যাওয়ার জন্য। এদিকেও জঙ্গল আর জঙ্গল, আর এখানেও কিন্তু অনেক বানর আছে শুনেছি। তো আগে নাকি এখানে মানুষের বাড়িতে বানর পাতিল হাঁড়ি সব খাবার দাবার তুলে নিয়ে যেত, এরকম একটা অবস্থা। এখনও সুযোগ পেলে বানর চলে আসে। তো এই যে আনাবিয়ার বাবা, তারপর আনাবিয়া, আমরা সবাই মিলে যাচ্ছি ওনাদের বাড়িতে। এই যে আমার জন্য দাঁড়িয়ে আছে। আজকে আমি একটু উঁচু জুতা পরেছি ড্রেসের সঙ্গে, যেহেতু ফটোশ্যুট করব। তো
তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে। তো সবাই মিলে এই যে চলে যাচ্ছে বাড়িতে। যেতেই দেখলাম এখানে কিছু চীনা হাঁস বলে এগুলো। তো এই চীনার হাঁস খুব ভাল লাগে আমার এগুলো দেখতে। হ্যাঁ, খুবই ভাল লাগে। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। আসার পরে আমাদেরকে নাস্তা দিল এই যে পিঠা, নুডলস, শরবত। এরপর সবাই মিলে খাচ্ছিলাম। এই যে দেখেন পিঠাটা অনেক মজা ছিল, খুবই মজা। তো পিঠা খাওয়া দাওয়া করে আমরা বাইরে আবার একটু হাঁটাহাঁটি করতে গেলাম, আনাবিয়ার বাবা, আমি। তারপর আমরা হাঁটাহাঁটি করছিলাম, আনাবিয়াকেও নিয়ে গেছে ওদিকে, ওই যে দূরে ব্রিজটার ওইখানে নিয়ে গেছে ঘুরতে। তো আনাবিয়ার বাবা আমি দুজন মিলে হাঁটছিলাম, গল্প করছিলাম। এই যে আমি বলছিলাম আমার একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। তারপর ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। অত ভালো ক্যামেরাম্যান না ও, শুধু ক্লিক মারতেই থাকে। এরপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আনাবিয়াকে কত নাটক করে খাওয়াতে হয় আপনারা তো জানেন, তাই আনাবিয়াকে আগে খাওয়া দাওয়া করাচ্ছিলাম। পোলাও আর মাংস, চিকেন নিয়েছিলাম ওর জন্য, কিন্তু ও খেতেই চাচ্ছিল না। খুব নাটক করে খাওয়াতে হচ্ছিল। ভাগ্যিস সেখানে একটা গাড়ি ছিল, এই গাড়িটার মধ্যে ওকে উঠিয়ে দিয়ে আমি অনেক নাটক করে ওকে খাওয়াচ্ছিলাম। মানুষের বাড়িতে এসেও এরকম করে, কিছু করার নেই, ছোট মানুষ। তারপর আনাবিয়াকে খাওয়া দাওয়া করিয়ে আমরা সবাই খেতে বসলাম। অনেক রকমের আইটেম ছিল। দেশি মুরগি ছিল আদা জামির, সেটা দিয়ে রান্না করেছিল। এরপর গরুর মাংস আলু দিয়ে, তারপর রোস্ট ছিল, আর মাছ ছিল। তারপর হচ্ছে এটা এখানকার খাবার যেটা ট্যাঙ্গা, সেই ট্যাঙ্গা ছিল বড়ই দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করেছিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম, মাশাল্লাহ রান্না সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিকে, অনেক বড় হাওর আছে, এদিকে ঘুরতে চলে আসলাম, ফটোশ্যুট করতে আসলাম। এবং একটা ছোট নদী আছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এই যে ব্রিজের এখানে চলে আসলাম, খুব ভালো লাগতেছিল এখানে। পানির সময় এগুলো পুরো পানি দিয়ে ভরে থাকে, নৌকা নিয়ে চলাচল করতে হয় এদিকে। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে পানি যখন হবে সেই সময় আসবো, আর তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তারপর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। আনাবিয়াও আছে আমাদের সাথে, আমার ননদ, বোন, আমরা সবাই মিলে এদিকে এসেছি। ছবি টবি তুলবো, মজা করব, কারণ অনেক খেয়ে ফেলেছি। খাবারগুলো তাড়াতাড়ি হজম করতে হবে, এই জন্য দৌড়ঝাঁপ করতে হবে। তারপর এই যে ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। এই যে দেখেন কি সুন্দর একটা আঁকা বাঁকা পথ দিয়ে নদী বয়ে গেছে। নদীটা খুব ভালো লাগছে আমার, এই যে খুবই সুন্দর একদম। এই জায়গাটা আমার ভালো লাগছে, কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের মতো, গাইবান্ধার মতো। এই জায়গাগুলো আমার খুব ভালো লাগছিল, কারণ গাইবান্ধাতে এরকম হাওর, নদী, নালা, নিচু জায়গা তো খুবই সুন্দর থাকে। তো ওই জায়গার ফিলটা এখানে হচ্ছিল, আর আমার খুব ভালো লাগছিল। আজকে আমার বাসায় যেতেই মন চাচ্ছিল না, কিন্তু থাকার জন্য জামা কাপড় কিছু আনিনি, এজন্য থাকবো না, আজকে চলে যাব। আর পরবর্তীতে এসে থাকবো। আর শীতের সময় ছোট বাচ্চা নিয়ে মানুষের বাসায় থাকাটা কষ্টকর হয়ে যায়, এজন্য এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দৌড়ঝাঁপ করে তারপর বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে থাকার জন্যই বলেছিল, কিন্তু ক্যান্সেল করেছি আমরা। এরপর আমি হচ্ছে আমার বিজনেসের জন্য কিছু ফটোশ্যুট এবং ভিডিও করছিলাম রিলসের জন্য। তো এই যে, এবং নদীর সাইড দিয়ে হাঁটছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আনাবিয়ার বাবাকে বললাম চলো একটু ঘুরে আসি, উনি হাঁ করে ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন, আসলোই না। তারপর এই যে আমি এখানে, সূর্যটা আমার পুরো মুখে এসে লাগছে, তাই এখানে একটা লাভ করে আমি সূর্যটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছিলাম। তো আপনাদের সবাইকে এরকম লাভের মধ্যে নিয়ে নিলাম। অনেক অনেক ভালোবাসা সবাইকে, লাভ ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তারপরে এই যে আমি এখন একটু পানিতে পা ভিজাচ্ছিলাম, নদীর পাড়ে এসেছি, আর নদীতে যদি পা না ভিজাই তাহলে কি হয় বলুন তো। তারপর হাত দিয়ে পানিগুলো ধরছিলাম, খুব ভালো লাগছিল এখানে এসে। এরপর আমার ননদের কিছু ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। তারপর আমাদের আনাবিয়া চলে আসলো, আনাবিয়ারও কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। এই যে আনাবিয়া চকলেট খাচ্ছে, গা পা নোংরা করে শেষ করছে। এরপর আমার বোনের কিছু ভিডিও ছবি করে দিলাম। এরপর এই যে বুড়িয়া আমার সাথে
এখন জেদ করছে সে ঘুমিয়ে যাবে, আর ছবি তোলা ভিডিও করা হবে না। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। ওকে অনেকক্ষণ থামিয়ে রেখে আমরা ছবি ভিডিও শ্যুট করে ফেলেছি, আর থাকবে না। তাই আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। এরপর আনাবিয়া আর ওর ভাই বোন ওদের একসাথে ছবি নিলাম, আমার বড় ননাসের ছেলে মেয়ে ওরা। ওর নাম, একজনের নাম রাকিব, ওর ভাইয়ার নাম, আর ওর নাম হচ্ছে রুবা। তো ওদের ছবি নিলাম। তারপর এই যে আমরা মা মেয়ে ছবি তুললাম, মজা করলাম, ভিডিও করলাম। এখন আমরা বাড়ি চলে যাব। হুররে! তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কেমন ছিল ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।